আজ আমি খুবই মজার একটি মাছ রান্না করব, যে মাছটা রান্না করলে ঝোলটা খেলেও কিন্তু শরীরের জন্য অনেক উপকার। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো রান্নার প্রসেসে চলে এসেছি। এরপর কিন্তু আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, দিয়ে এখানে কিন্তু আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু তেলের সাথে ভেজে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ। তো এখানে কিন্তু আমি লবণটা দিয়ে এখন অ্যাড করে দেব মশলা। দিয়ে দিয়েছি জিরা বাটা আধা চামচ, এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চামচের মতো, আদা বাটা দিয়ে দিয়েছি আধা চামচের মতো, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি 1 চামচের মতো। এরপর আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ। এখন আমি মশলাটা কষানোর জন্য অ্যাড করে দেব একটু পানি। তো পানিটা দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হলে এখানে কিন্তু আমি মাছগুলো অ্যাড করে দিব। আর এই মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয় আর ভীষণ মজা। আর এই মাছটা খেলে কিন্তু শরীরের জন্য খুবই উপকার, আর ঝোলটা খেলেও কিন্তু ভীষণ মজা লাগে। এরপর এখানে কিন্তু আমি আধা চামচের মতো একটু ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি ফালি করা গোটা কাঁচামরিচ। তো এখানে কিন্তু আমি কাঁচামরিচটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো শেষ, তেল ছেড়ে দিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি মাছগুলো। তো এখানে কিন্তু নিয়েছি আমি মাগুর মাছ, আর এই মাগুর মাছটা কিন্তু ভীষণ স্বাদ হয় খেতে। মাগুর মাছগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কিন্তু এখন আমি অ্যাড করে দিয়েছি মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। আর এই মাগুর মাছটা কিন্তু একটু আলু না দিলে খেতে ভালো লাগে না, তাই আমি সবসময় একটু আলু দিয়ে মাগুর মাছটাকে একটু ঝোল রান্না করি। তো আজ আমি কিন্তু আলু দিয়ে একটু ঝোল রান্না করব। তো এখানে কিন্তু আমি সুন্দর করে কিন্তু ফালি করে আলুগুলো কেটে নিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে কিন্তু মাছের সাথে সুন্দর করে কষিয়ে নেব। তো নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনা তুলে মাছগুলোকে আরও সুন্দর করে কষিয়ে নেব। তো কষানো হলে এখানে কিন্তু আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব। তো আলু আর মাছগুলোকে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেব ঝোলের জন্য পানি। তো এরপর কিন্তু এখানে আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিয়েছি, দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। তো এরপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে কিছুক্ষণ পর এভাবে আমি একটু এখন এখানে কিন্তু টমেটো অ্যাড করে দিব। তো এভাবে কিন্তু ফালি করে টমেটোগুলো কেটে রেখেছি। এখন আমি ফালি করা টমেটোগুলো দিয়ে দেব। আর সত্যি বলছি, এইভাবে যদি মাগুর মাছটা যদি একটু পাতলা ঝোল করে আলু আর টমেটো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে, একদম অমৃতর মতো লাগে। আর এই ঝোলটা কিন্তু ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে থাকে। তো টমেটো দিয়ে কিন্তু আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখেছিলাম। তো এরপর কিন্তু ঢাকনা তুলে আরও একটু এভাবে নেড়ে চেড়ে দিয়েছি। তো আমি কিন্তু বেশি শুকাবো না, এটা কিন্তু আমি একটু পাতলা ঝোল রান্না করব। আর এই মাছের কিন্তু পাতলা ঝোলটাই সবথেকে খেতে মজা লাগে। এরপর কিন্তু এখানে আমি জিরা ফাঁকিটা অ্যাড করে দিয়েছি। তো জিরা ফাঁকিটা দিয়ে এখন কিন্তু আমি পরিবেশন করে নিব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। মাশাআল্লাহ, আজকের মতো আমার রান্নাটা কিন্তু শেষ। বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।